ওকে, থ্যাংক ইউ। দাদা একটু দাঁড়াও, ভেতরে একদম ঢোকা যাচ্ছে না। ভেতরে একদম ঢোকা যাচ্ছে, পুরো জ্যাম প্যাক, ঢোকা যাচ্ছে না। যাচ্ছি না একবার এদিকে লুক দেবো। থ্যাংক ইউ। মানে ওই ছবি করিনি আগে। কোলে তুলে কোলে তুলে কোলে আয়। দাবারু হয়েছে আমার, ওইদিকে দাবারু। এই যে আমার দুই দাবারু দাঁড়িয়ে বসে আছে একজন একজনের কোলে। ও হচ্ছে ছোট ফর্ম, ও হচ্ছে বিগ ফর্ম, আর ওরাই হচ্ছে দাবারুর মেন হিরো। আবার ঘড়ি পড়েছে ছোট দাবারুটা। আবার ওখানে আবার আছে ঘড়ি দেখে দেখে আবার ও স্টপ ওয়াচ হচ্ছে ওখানে। তো দারুণ দারুণ সব সিন আছে, মানে এই দুজনই হচ্ছে আসল হিরো দাবারুর। এবং আমার মনে হয় যে বাচ্চাদের মানে স্বপ্ন দেখার গল্প, স্বপ্ন পূরণের গল্প, ভালোবাসার গল্প। অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক, যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো মানে কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি, কিন্তু এইটাই বোধহয় উইন্ডোজের প্রথম প্রয়াস এই ধরনের একটা কাজ করে। এবং প্রতিকৃতের অসাধারণ স্ক্রিপ্ট, যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায়। এই দুজন দারুণ অভিনয় করেছে, মানে কমপ্লিটলি কুডোজ। আর ও মানে এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে ওদের দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে, দাবারুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে, দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে, বাবা ছেলের গল্পের কথা আছে, এবং পরিবার, আত্মীয়, নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প, মানে এটা জীবনের গল্প, ভালোবাসার গল্প, আর প্রচুর জার্নির গল্প। এবং মানে কোচরা কিভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে এবং তাদেরকে কিভাবে মেন্টর করে সেই গল্পও বলে দাবারু। এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেইখানে আইডেন্টিফাইড হয় বাচ্চাটা, এবং মা তার সংগ্রামের মধ্যে দিয়ে, তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কীভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে, এইটা গল্পের উপজীব্য। এবং আমার মনে হয় উইন্ডোজ মানে শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে। ওরা প্রযোজনা সংস্থা হিসেবেও দারুণ প্রযোজনা করে, ওদের সাথে অনেক বড় সম্পর্ক আমার। কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করবে সবার মাথায় আমার মনে হয়, কারণ প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং নতুন পরিচালক হিসেবে অসম্ভব প্রমিসিং। তোমার দাবারুরা কি বলবে শুনি? দাবারুরা বলো, তুমি বলো আগে, কিছু বলো না, আগে তুমি কিছু বলো। বলো সপ্তর্ষি, কেমন লাগছে? ভালো লাগলো। তুই কিরকম কি অ্যাক্টিং কি করেছো বলো? অ্যাক্টিং কি করেছি সেটা মনে নেই। এবার বড় দাবারু বলবে। পাশে বড়দার মা দাঁড়িয়ে আছে, কি বলবে? ওর ঋতুপর্ণা আন্টির সাথে তো মানে কাজ করে তো আমি মানে খুবই নিজেকে ব্লেসড মনে করি। আর ওনার সাথে আমার মানে অনেকগুলো সিন আছে, মানে খুব মানে সেগুলো মেমোরেবল আমার কাছে। দারুণ দারুণ কিছু সিন আছে অর্ক আর আমার, এবং সপ্তর্ষিরও, সমদর্শীরও, সরি আমার মনে করে দিয়েছে, সমদর্শীরও। আমার মনে হয় যে মানে এত সুন্দর মা ছেলের বন্ধন দেখানো হয়েছে। প্লিজ প্লিজ সবাই আপনারা ছবিটা দেখবেন, গরমের ছুটির একটা অন্যতম আকর্ষণ কিন্তু দাবার। দর্শকদের সামনে
দেখো, আমি বারবার বলেছি যে এটা দাবা নিয়ে ছবি হলেও শুধুমাত্র নীরজ দাবা খেলা নেই এর মধ্যে। একজনের লাইফে স্ট্রাগল আছে, তার উত্তরণ আছে, কাজে আর ভালো ভালো সব অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, দারুণ অভিনয় করেছে। বাচ্চা দুটো যেরকম ভীষণ ভালো, সেই সঙ্গে দীপঙ্কর দে, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা, বিশ্বনাথ, কৌশিক সেন, ফরাজ মুখার্জি প্রত্যেকেই আছে, সবাই এত ভালো অভিনয় করেছে ছবিটাতে। কাজেই ছবিটা আমার মনে হয় হলে এসে যারা দেখবেন তারা একটা ভালো মিষ্টি ছবি দেখতে পাবেন এবং সবাই মিলে দেখার মতো একটা ছবি, এইটুকু। একটা তাকিও। আমি খুবই এক্সাইটেড এবং এই ছবির সঙ্গীত টিমের সঙ্গে জড়িত থাকতে পেরে আরও ভালো লাগছে। এই ছবির আরেকটা টাইটেল সং যেটা আমার গাওয়া, এবং প্রচুর টাইটেল সং আমি গেয়েছি, কিন্তু এই গানটায় বনি চক্রবর্তীর সঙ্গে অ্যাসোসিয়েশন একটা আলাদা আনন্দের বিষয়। সো আমার মনে হয় যে আমার জন্য তো একটা দারুণ ব্যাপার, এবং আশা করি ছবিটাও জমে যাবে, যেহেতু দাবা এই বিষয়টা নিয়ে দাবাড়ু এরকম এটা একটা ইউনিক ছবি হতে চলেছে। সো আই এম ভেরি এক্সাইটেড। হ্যাঁ, বলবো যে একটাই কথা বলবো যে দর্শকদের খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আর হলে আজকে রিলিজ করছে, আপনারা আপনাদের নিকটবর্তী হলে গিয়ে দাবারু দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি এক্সপেকটেশন বলতে তো ট্রেলার দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড, আর গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে, আর আমি আরও বেশি জানতে চাইছি এই জীবনের ব্যাপারে, তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর উইন্ডোজের ফিল্ম তো ডেফিনেটলি এত ইন্টারেস্টিং হবে, সো আমি সেটার জন্য ফিল্মটা এনজয় করতে এসেছি। থ্যাংক ইউ। তারপর এটা জীবনী অবলম্বনে ছবি ডাক্তার মাসে মানে চলবার সব অভিনেত্রীরা রয়েছে, প্লাস খেলাকেন্দ্রিক ছবি। না কি বলবো, একদমই নতুন সাবজেক্ট। একে তো হচ্ছে বায়োপিক, যেটা আমাদের এখানে কম হয়। সেকেন্ডলি দাবা নিয়ে খুব একটা ডিফিকাল্ট একটা গেম। সবসময় প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় না লোকে দাবা খেলে, তাও এখন অনেকেই করে, কিন্তু সিনেমা এটা নিয়ে খুব একটা বেশি হয়নি। সেইটা একটা কারণ লোকজনের এক্সাইটমেন্টের, আমার এক্সাইটমেন্টের। সেকেন্ডলি পোস্তকে এতদিন বাদে দেখবো অনস্ক্রিন। পোস্ত আমার একটা খুব ফেভারিট সিনেমা, প্লাস দারুণ ক্যারেক্টার, দারুণ অ্যাক্টার, সঙ্গে দীপঙ্করদা রয়েছে। সো এত ভালো অ্যাক্টার্সরা রয়েছে, তারা সব থাকবে। এক্সাইটমেন্টের অনেক কারণ আছে, প্লাস শিবু দাদের ছবি, এরকম একটা সাবজেক্টকে ওরা উৎসাহ দিয়েছে বড় পর্দায় আনতে। এটা ভালো কাজ। থ্যাংক ইউ। জীবনী অবলম্বনে ছবি হচ্ছে দাবাড়ু, কেমন লাগছে বলো? খেলাকেন্দ্রিক অনেকদিন বাদে। হ্যাঁ, আগে আমরা শতরঞ্জ কি খিলাড়ি দেখেছিলাম, সেখানে দাওয়াটাই শেষ কথা ছিল না, অন্য একটা লড়াইয়ের কথা বলা হয়েছিল। এখানেও নিশ্চয়ই জীবনযাপনের লড়াইয়ের কথা বলা হবে, এবং খুব ইন্সপায়ারিং, যেটা বারবার উইন্ডোজ করে ছোটদের নিয়ে গল্প বলা, বারবার করে ওরা করছে, আমরা কেউ পারি না সেটা করতে, এবং তার মধ্যে এটা একটা ইন্সপায়ারিং গল্প বলা, এবং সূর্যশেখর বাবুর গল্প মানুষের কাছে পৌঁছে যাবে যে সহজভাবে কিন্তু উনি অত বড় হননি। শুধু তাই না, দাবা তো সকলে খেলে না, একটা লিমিটেড একটা নিশ গেম, সেই অর্থে সেইটাকে সামনে এনে ধরা এবং সেটার একটা জার্নি দেখানো, সেটা ইটসেলফ খুব ইন্সপায়ারিং। এখন তো ম্যাডাম হেভি ব্যস্ত, তো ম্যাডাম এখন আর দাঁড়াবে না। হ্যাঁ, সূর্যশেখর গাঙ্গুলি জীবনী অবলম্বনে ছবি, হিউজ স্টারকাস্ট। সবচেয়ে বড় কথা যেটা বলার যে যারা এই ছবিটা বানিয়েছেন, উইন্ডোজ অলওয়েজ যে ছবিগুলো বানায় তার মধ্যে একটা বক্তব্য থাকে, সমাজকে মেসেজ দেওয়ার মতো একটা ছবি বানায়, এবং এটার জন্যেই আজকে নন্দিতা বা নন্দিতাদি বা শিবুরা যারা আছেন, তারা এটার জন্য এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো আমার আশা, আমার সবসময় একটা কি বলবো, আমি অ্যাংশিয়াসলি ওয়েট করছি এই ছবিটা
অবভিয়াসলি সেই জায়গা দেবে এবং দর্শকদের এই দাবারু খুব 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 ভালো লাগবে এবং আবার নতুনত্ব একটা কিছু উইন্ডোজ এদের দিতে আমাদের দর্শকদের দিতে আসছে, বাংলা ইন্ডাস্ট্রিকে দিতে আসছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক বলবে সূর্যশেখর গাঙ্গুলি জীবনে অবলম্বনে ছবি এরকম নিউজ স্টারকাস্ট কী হিসাব করে আসা? প্রথমত তো উইন্ডোজের ছবির জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি কখন একটা সেরকম গল্প একটা ভালো ছবি দেখবো বলে। এমনিতেই আমি ভীষণ মানে ফ্যান আর কি নন্দিতা দি, শিবপ্রসাদ দার, তো সেই জন্য তো একটা আলাদা চমক আছেই ছবিটার মধ্যে। তারপরে এরকম একটা মানুষের বায়োপিক, সেই জন্য আরও বেশি আমরা এক্সাইটেড। আশা করি খুব ভালো লাগবে, এসেছি দেখবো, এখনও দেখিনি, তো শুরু হবে। থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ। সূর্যশেখর গাঙ্গুলি এরকম একটা বিশ্ববরেণ্য নাম, তার সাথে আলাপ হওয়ার পরে আরও বুঝতে পেরেছি যে এই মানুষটা কত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু তার উত্থানটা একটা উত্তর কলকাতার একটা আমরা যাদের বলি সেই সোদা গন্ধওয়ালা এঁদো গলি থেকে, সেখান থেকে আজকে রাজপথ, তারই গল্প, সেখানে আমি রয়েছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। যেমন রেখেছেন ভালোই আছে, এটা বোকার মতো প্রশ্ন। দিদি কি বলবে ম্যাচিং? এটা কোনো কথা হলো? অন্য ছবির কথা জিজ্ঞাসা করুন। ভীষণই এক্সাইটেড, খুব কঠিন রোল তো, দেখি কি হয়। হ্যাঁ, দাবা নিয়ে তো বাংলা ছবি হয়নি আর এটা একটা বায়োপিক, সুতরাং খুব টাফ সাবজেক্ট। ঠিক আছে, আসি। ছবিটা দেখার জন্য এক্সাইটেড, ছবিটা মানে হ্যাঁ। ম্যাডাম একটু বাইকটা করবো, যেও না। দাঁড়া, এই ছবিটা করে নি, ছবিটা করে নি। খুবই ভালো লাগবে, বিকজ এরকম একটা গল্প মানুষের সামনে তুলে ধরাটা দরকার, বিকজ এরকম চেস প্লেয়ার্স এরকম অনেকজন আছে যারা হয়তো খেলোয়াড় জগতের মানুষ, যারা এরকমভাবে জাস্ট হিস্ট্রির পাতায় হারিয়ে যাচ্ছে। সো তাদেরকে আবার এভাবে স্মরণ করা অ্যান্ড রিমেম্বারিং দেম, সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য মুভি। ট্রেলার দেখেছি, আমি পুরো উড়ে গেছি, এত ভালো লেগেছে। থ্যাংক ইউ। উইন্ডোজের সব কাজই সবসময় ভীষণ আকর্ষণ করে এভরি টাইম, তো আজকেও আমি খুব এক্সাইটেড দাবারু দেখার জন্য। চলে এসেছি, এখন দেখি, নিশ্চয়ই ভালোই লাগবে, আপনারাও চলে আসুন। মানে ছবি জীবনী অবলম্বনে ছবি দাবারু, দাবা কেন্দ্রিক একটা সেন্টিমেন্ট তো রয়েছে, তার পাশাপাশি এরকম হিউজ স্টারকাস্ট, কি বলবেন? আমার মনে হয় বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম, ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না। 11 দেখেছি আমরা, এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি, গোলন্দাজ হয়েছে, কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় না। তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার এবং আমি চাই এরকম নানান নতুন জনরা নিয়ে কাজ হোক এবং নতুন ধরনের ছবি হোক। ডেফিনেটলি আমি শিবুর আমার খুব ভালো বন্ধু, আর শিবুর নন্দিতাদি যেটা বানায় আর ঋতু এর মধ্যে আছে, তো আমি খুবই এক্সাইটেড, আর আজকে এখানে প্রিমিয়ারে আছি। সো ডেফিনেটলি আই উইল টেল ইউ আফটার ওয়াচিং দ্য ফিল্ম। লুকিং ফরওয়ার্ড। আজকে কি প্রথমবার প্রিমিয়ারে আসা অফিশিয়ালি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো প্রিমিয়ার আসিনি। হ্যাঁ, কিন্তু আজকের দিনে মানে বিশেষ স্পেশাল হয়েছে, তোমার জীবনী অবলম্বনে ছবি এবং সেটার প্রিমিয়ার, রাইট। হ্যাঁ, কিউরিয়াস, ডেফিনেটলি কিউরিয়াস, আর এটা একটা ইন্সপায়ার্ড বাই মুভি। আই হোপ সবাইকার ভালো লাগবে আর একটা কিছু ভালো মেসেজ পাস হবে। না, টেনশনের কিছু নেই,
আর আমার কাছে অ্যাকচুয়ালি এইটা খুব স্পেশাল যে নট যে আমার লাইফ নিয়ে কিছু একটা হচ্ছে, আমার মনে হয় সেটা আজকালকার দিনে গুগলে সার্চ করলেই পাওয়া যায়, বাট ইটস মোর অ্যাবাউট যে আমার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটাকে তুলে ধরা হয়েছে। তো সেইটা আমার কাছে ভীষণ ক্লোজ টু মাই হার্ট, আর সেইটা ইমোশনাল। তো সেটা খুবই ভালো লাগছে যে মা দাদু আমার এন্টার ফ্যামিলিকে দেখানো হয়েছে।